আছে সেক্স ডিটারমিনেশন ইন হিউম্যান বিংস। সেক্স ডিটারমিনেশন মানুষের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় এক্স 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 ওয়াই মেথড। তো এক্ষেত্রে মেল আর হেটেরোগ্যামেটি, অর্থাৎ মেল তৈরি করে দুই রকমের গ্যামেট, একটা অ্যান্ড্রোস্পার্ম আর একটা গাইনোস্পার্ম। আর সেক্স অফ দি বেবি ইজ ডিটারমাইন্ড বাই father. Sex of the baby determined by father. তো এখানে আমরা এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম সম্বন্ধে একটু জেনে নিই, তারপর আমরা সেক্স ডিটারমিনেশনে আসবো। তো এখানে এটা ধরে নাও এক্স ক্রোমোজোম, আর এটা হচ্ছে যে কি ওয়াই ক্রোমোজোম। এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোমের থেকে আকারে বড়। তো এক্স ক্রোমোজোম সম্বন্ধে বলে দেওয়া হোক। তো এক্স ক্রোমোজোমে প্রায় 2000টি জিন আছে, আর ওয়াই ক্রোমোজোমে মাত্র 231টি জিন আছে। এক্স ক্রোমোজোমে যেটা লার্জেস্ট জিন থাকে, আগে আমরা জেনেছিলাম লার্জেস্ট জিন ডিস্ট্রফিন জিন, লার্জেস্ট জিন 2.4 মিলিয়ন বেস পেয়ার সমন্বিত বিপি। আর ওয়াই ক্রোমোজোমে যেটা যে থাকে সেটা হচ্ছে কি স্মলেস্ট জিন নাম SRY, সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অন ওয়াই ক্রোমোজোম। এটা 14 বেস পেয়ার সমন্বিত। আর এক্স ক্রোমোজোম হচ্ছে যে কি সাব মেটাসেন্ট্রিক, ওয়াই ক্রোমোজোম হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক। এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের কিছুটা পার্ট হোমোলোগাস, বাকি পার্ট নন হোমোলোগাস। যেই পার্টটা এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমের হোমোলোগাস, সেই পার্টগুলোকে বলা হয় প্রাইমারি সিউডো অটোজোমাল রিজিয়ন, আর এই পার্টটাকে বলা হয় সেকেন্ডারি সিউডো অটোজোমাল রিজিয়ন। PAR এর শর্ট ফর্ম হলো সিউডো অটোজোমাল রিজিয়ন। এটা ক্রোমোজোমের এক্স ক্রোমোজোমের পি বাহু, এটা কিউ বাহু। পি আর্মটা ছোট হয়, কিউ আর্মটা বড় হয়। আর এটা হচ্ছে যে ওয়াই ক্রোমোজোমের পি আর্মটা কিউ আর্ম। এই শর্ট আর্মে একটা জিন আছে, সেই জিনের নাম কি বলা হয়েছে SRY জিন। তাহলে সেক্স ডিটারমিনেশনে ওয়াই ক্রোমোজোমের আবার কোন আর্ম ভূমিকা পালন করে? পি আর্ম, নট কিউ আর্ম, কারণ পি আর্মে আছে সেক্স ডিটারমাইনিং রিজন ওয়াই ক্রোমোজোম। দিস জিন ইজ রেসপন্সিবল ফর ফরমেশন অফ এ ফ্যাক্টর, যার নাম হলো টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। টেস্টিস ডিটারমাইনিং
factor. SRI gene is responsible for production a factor, সেটার নাম কি testis determining factor. এটা গেল এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম সম্বন্ধে একটুখানি ধারণা। এক্স ক্রোমোজোমে কত জিন থাকে, ওয়াই ক্রোমোজোমে কত জিন থাকে, ক্রোমোজোমের শর্ট আর্ম লং আর্ম কাকে বলে, স্মলেস্ট জিন লার্জেস্ট জিনের নাম কি, এবং সেক্স অফ দি বেবি ইজ ডিটারমাইন্ড বাই ফাদার। আমাদের সমাজে দেখা যায় যে কোনো দম্পতি যখন শুধু মানে মেয়ে হতে থাকে তখন তার মেল পার্টনারটা তার ফিমেল পার্টনারের উপরে ব্লেম করে যে ইউ গিভস মাই অনলি ফিমেল চাইল্ড। আসলে সেক্স অফ দি বেবি ইজ ডিটারমাইন্ড বাই ফাদার, কারণ মেল আর হেটেরোগ্যামেটিক অ্যান্ড ফিমেল আর হোমোগ্যামেটিক। যদি 22+Y আসে তাহলে কি হয়, মেল চাইল্ড হয়, মেল চাইল্ড। যদি শুধু মেলও দেয় 22+X, ফিমেলও দেয় 22+X, তাহলে ফিমেল চাইল্ড হয়। তো কখনো ব্লেম করা উচিত নয়। যারা নন এডুকেটেড পারসন হয় তারা এরকম ব্লেম করে, যে আমাদের জানা উচিত যে সেক্স মানে লিঙ্গ নির্ধারণ হচ্ছে যে একটা করা এক প্রকারের জঘন্যতম ব্যাপার। ইট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, বা সেক্স ডিটারমাইন করা। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি কাউকে ছেলে দিই, কাউকে মেয়ে দিই, কাউকে শুধুই ছেলে দিই, কাউকে শুধুই মেয়ে দিই, আবার কাউকে কিছুই দেয় না। আমি কাউকে ছেলে বানাই, কাউকে মেয়ে বানাই, আবার কাউকে ইন্টারমিডিয়েট কন্ডিশানেও রেখে দিই। তো সেক্স অফ দি বেবি ইজ ডিটারমাইন্ড বাই ফাদার, অর্থাৎ ব্লেম করা উচিত নয় ফিমেলদের উপরে যে সেক্স ডিটারমিনেশনের ক্ষেত্রে। তো এরপরে আমরা আসছি যে কীভাবে সেক্স ডিটারমাইন হয় হিউম্যান বিংসের ক্ষেত্রে। পয়েন্টগুলো লিখতে থাকি যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ফোর্থ উইকের মাথায় বা 4 সপ্তাহের মাথায় গোনাড আর ফর্ম। এমব্রায়োনিক ডেভেলপমেন্টের 7th উইকে this gonad remain in bipotential gonad। তারপরে কি হয়, after 7th or after 8th week male gonad is developed from bipotential gonad, and after 11th to 12th week মেল গোনাডের নাম কি আমরা লিখি এখানে ব্র্যাকেটে টেস্টিস, and after 12 week from bipotential gonad ovary, that is female gonad
ইজ ফর্ম। যদি আমরা দেখি জেস্টেশন পিরিয়ড কত সময় লাগে, প্রায় 9 মাস ধরে। একে যদি সপ্তাহ আকারে ভাঙা যায় প্রায় 48 সপ্তাহ লাগে। তো এক্ষেত্রে যখন এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হয় মায়ের কুম্ভে, সেখানে 4th উইকে গোনাড জননগ্রন্থি ফর্মড হয়, কিন্তু 7 সপ্তাহ পর্যন্ত এটা বাইপোটেনশিয়াল গোনাড অর্থাৎ দ্বিনিরপেক্ষ গোনাড হিসাবে থাকে। আফটার 7th উইক অর্থাৎ 8 সপ্তাহ মাথায় যদি ওই এমব্রায়োর মধ্যে ওয়াই ক্রোমোজোম থাকে, তাই বাইপোটেনশিয়াল গোনাডের একটা রিজিয়ন আছে যাকে বলা হয় মেডুলা রিজন। সেখান থেকে মেল গোনাড দ্যাট ইজ টেস্টিস ডেভেলপমেন্ট হয়, এবং আফটার 11 or 12 উইক বাইপোটেনশিয়াল গোনাডের আরেকটা রিজন থাকে যাকে বলা হয় কর্টেক্স, সেখান থেকে ওভারি বা ফিমেল গোনাড ফর্ম হয়। আমরা এই বাইপোটেনশিয়াল গোনাডকে একটা চিত্রের আকারে এরকম দেখাচ্ছি। অনেক জিনও আছে এক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনের ভূমিকা পালন করে। তো ধরে নিচ্ছি এটা একটা বাইপোটেনশিয়াল গোনাড, বাইপোটেনশিয়াল গোনাড, বাইপোটেনশিয়াল গোনাড। এই রিজনটাকে বলা হয় মেডুলা, আর এই রিজনটাকে বলা হয় কর্টেক্স। যদি এমব্রায়ো XX হয়, XX এমব্রায়ো হয়, XX এরকম এমব্রায়োর ক্ষেত্রে যদি হয়, তাহলে এখানে নো SRY জিন। যদি SRY জিন না থাকে, নো TDF মানে নো টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। যদি টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর না থাকে তাহলে কি হয়, বাই পোটেনশিয়াল গোনাডের কর্টেক্স রিজিয়ন কনভার্ট ইনটু ওভারি। যদি ওভারি হয় তাহলে হয়ে গেল কি এটা ফিমেল। যদি XY এমব্রায়ো হয়, যদি আমরা দেখি XY এমব্রায়োর ক্ষেত্রে এখানে কি থাকবে, কারণ ওয়াই ক্রোমোজোম আছে, ওয়াই ক্রোমোজোম হ্যাভ SRY জিন। This SRY gene produce TDF, testis determining factor is present. This testis determining factor কি করে, বাইপোটেনশিয়াল গোনাডের কোন রিজিয়ন না মেডুলা রিজিয়ন কে, মেডুলা রিজিয়নকে কনভার্ট করে বা কনভার্ট ইনটু মেডুলারি রিজন, কনভার্ট ইনটু টেস্টিস, দ্যাট ইজ মেল গোনাড। এটা হয়ে গেল বয়, আর এটা হয়ে গেল গার্ল। এটা গেল মানুষের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশনে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। এরকম কোয়েশ্চেন আছে, সেক্স ডিটারমিনেশনে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা, এরকম একটা ছবি এঁকে বলে দিতে হবে। ওয়াই ক্রোমোজোমের একটা জিন থাকে SRY জিন, আর যদি এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে কোনো SRY জিন থাকে না, নো TDF, বাইপোটেনশিয়াল গোনাডের কর্টেক্স রিজন কনভার্টিং টু ওভারি। এবং কিছু একটা হরমোনও আছে। যখন এর ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দেওয়া যাক যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় ধরুন এটা বাইপোটেনশিয়াল গোনাড, এখান থেকে বিভিন্ন রকম ডাক্ট বেরোয়। আমি এখানে দুটো ডাক্ট দেখাবো। তো
এটাকে বলা হয় উলফিয়ান ডাক্ট, আর এটাকে বলা হয় মুলেরিয়ান ডাক্ট। যদি XX এমব্রায়ো হয়, এর ক্ষেত্রে কি হয় না, একটা হরমোন আছে যেটাকে বলা হয় ক্ষেত্রে দেখে দিই XY এমব্রায়ো, তার হরমোনের নাম হলো অ্যান্টি মুলেরিয়ান হরমোন AMH। অ্যান্টি মুলেরিয়ান হরমোন কি করে, এই যে মুলেরিয়ান ডাক্ট আছে এই মুলেরিয়ান ডাক্টকে ডিজেনারেট করে দেয়, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত করে দেয় এবং ডিজেনারেট করে দেয়। অ্যান্ড উলফিয়ান ডাক্টকে কনভার্ট করে কিসে, এপিডিডাইমিস। আমরা যদি হিউম্যান রিপ্রোডাকশনে দেখি, এপিডাইমিস প্রেজেন্ট ইন মেল, আর তাহলে এটা গেল মেল অফস্প্রিং। আর উলফিয়ান ডাক্ট যদি থেকে যায়, উলফিয়ান ডাক্ট নয়, যদি এমডি অর্থাৎ মুলেরিয়ান ডাক্ট থেকে যায়, from this Mullerian duct, if Mullerian duct present, তাহলে from this Mullerian duct or this Mullerian duct convert into, from this Mullerian duct যেটা তৈরি হয় oviduct, oviduct present in female, হয়ে গেল তাহলে গার্লটা হয়ে গেল বয়। এটা হচ্ছে বাই পোটেনশিয়াল গোনাডের স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো থাকে। তো এখানে একটা ট্রিক্স দিচ্ছি, ফোম আর মিউ। ফোম মানে এফ দিয়ে গেল ফিমেল, ও দিয়ে গেল ওভিডাক্ট যাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। এটা কোথা থেকে তৈরি হয়, মুলেরিয়ান ডাক্ট থেকে। আর এম স্ট্যান্ডস ফর, এবার কি হবে, মেল, ই স্ট্যান্ডস ফর দেখো এপিডি ডাইমিস, আর ডব্লিউ স্ট্যান্ডস ফর উলফিয়ান ডাক্ট। এটা আমাদের হিউম্যান সেক্সোজম ওয়াই ক্রোমোজোম ভূমিকা বললে এটা লিখতে হবে না, এমনি আমরা দেখি যে এটা একটা ট্রিক্স যে মুলেরিয়ান ডাক্ট কাদের থাকে এবং সেখান থেকে কি তৈরি হয়। মুলেরিয়ান ডাক্ট থেকে তৈরি হয় ওভিডাক্ট অর ফ্যালোপিয়ান টিউব, আর উলফিয়ান ডাক্ট থেকে তৈরি হয় এপিডিডাইমিস, এপিডিডাইমিস। এরপরের ভিডিওতে বা পরের টপিকে আমরা আসছি সেক্স ডিটারমিনেশন ইন হানিবি বা হ্যাপ্লোডিপ্লয়েডি মেথড। তো এই হ্যাপ্লোডিপ্লয়েডি মেথড, হ্যাপ্লোডিপ্লয়েডি মেথড, হ্যাপ্লয়েড মানে এন, ডিপ্লয়েডি মানে 2n মেথড, discovered by John Desire Zone, John D-Z-I-E-R, Desire Zone এটা ডিসকভার করেন। এই মেথড দেখতে পাওয়া যায় কোথায়, ওয়াপস, বোলতা, এইচবি মানে হানিবি অ্যান্ড পিঁপড়ে, অ্যান্ডসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমরা এখানে হানিবিটা দেখাবো, হানিবির হ্যাপ্লোডিপ্লয়েডি মেথড।
তাহলে হানিবির ক্ষেত্রে, ফিমেল হানিবির ক্ষেত্রে এরকম করে থাকে 32টি ক্রোমোজোম, এবং মেল হানিবির ক্ষেত্রে থাকে এরকম 16টি ক্রোমোজোম। তাহলে এটা হলো মেল হানিবি, এটা হলো ফিমেল হানিবি। ফিমেল হানিবি রিডাকশনাল ডিভিশনে যাবে, মিওসিস সেল ডিভিশন। এই মিওসিস সেল ডিভিশনে গেলে দু ধরনের 16+16টা এরকম 16+16 ক্রোমোজোম সমন্বিত এগ বানাবে। আর এগ কিসে যাবে? নট মিওসিস, ইট ইজ আন্ডারগো মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস সেল ডিভিশন ইজ ইকুয়েশনাল ডিভিশন। তাহলে এরকম একটা স্পার্ম বানাবে। তাহলে এরকম একটা স্পার্মের সাথে এরকম একটা ওভারের মিলন। তাহলে এখানে কি হলো? ফার্টিলাইজেশন হলো। যদি এরকম ফার্টিলাইজেশন হয়ে যায় তাহলে কি হবে? 32টা ক্রোমোজোম সমন্বিত লার্ভা তৈরি হয়। এই লার্ভা ফিডিং বিহেভিয়ার বা ফুড ইনটেকের উপর নির্ভর করে এবার দেখা যাক কিরকম হয়। দিস লার্ভা ফিড অন, মানে দীর্ঘদিন ধরে, লং টাইম ধরে কি খাচ্ছে? রয়্যাল জেলি। রয়্যাল জেলি কি? রয়্যাল জেলি হলো salivary secretion of worker honeybees. This contain maximum amount of nectar এবং বিভিন্ন নিউট্রিয়েন্ট থাকে এই রয়্যাল জেলির মধ্যে। তাহলে দিস লার্ভা ফিড অন রয়্যাল জেলি ইন কোর্স অফ ডেভেলপমেন্ট লং টাইম ধরে রয়্যাল জেলি খাচ্ছে। তাহলে দিস লার্ভা কনভার্ট ইনটু কুইন, ফার্টাইল। কটা ক্রোমোজোম থাকবে? 32টি। অর্থাৎ এদের ওভারিটা ফাংশনাল। এবার কিছু কিছু লার্ভা ফিড অন, 2-3 দিন রয়্যাল জেলি খাওয়ার পরে 2 to 3 days আর যে মানে রয়্যাল জেলি খাবার পর আর রয়্যাল জেলি পায়নি, তাদেরকে ওয়ার্কার হানিবিরা খেতে দেয়নি। তারা কি খাচ্ছে? বি ব্রেড আসলে কি? মধু অ্যান্ড পার্সিয়ালি ডাইজেস্টেড পোলেন। আংশিকভাবে ডাইজেস্ট হজম করা পোলেন। আর রয়্যাল জেলি স্যালাইভারি সিক্রেশন অফ ওয়ার্কার, এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, লেগুলোজ, সুক্রোজ, ডেক্সট্রোজ, ইটিসি প্রচুর পরিমাণে থাকে। আর এটা কনভার্ট হবে কি করেছে? ওই লার্ভাটা কনভার্ট হবে ইনটু ওয়ার্কার হানি বি। এরা ফার্টাইল হয় না, এরা স্টেরাইল হয়। এদেরও ক্রোমোজোম 32টা, বাট এদের ওভারি ইজ নন ফাংশনাল। এদের ওভারিটা নন ফাংশনাল, কিন্তু এদের কুইনের, অর্থাৎ কুইন হানিবি এও ফিমেল, ওয়ার্কার হানিবি এও ফিমেল, বাট দিস স্টেরাইল ওয়ার্কার হানিবি এবং ওভারি ইজ নন ফাংশনাল। কারণ রয়্যাল জেলি পায়নি বলে ওদের ওভারিটা ঠিকঠাক মতো ডেভেলপ করতে পারেনি, সেই জন্য এরা নন ফাংশনাল ওভারি থাকে। বাকি যে ডিমটা রয়ে গেল, এই যে ডিম, এটা আন্ডারগো, মানে এদের কোনো ফার্টিলাইজেশন হয় না, এটা ডেভেলপ ইনটু দিস এগ। ডেভেলপ ইনটু, এখান থেকে এই এগ থেকে, এটা তো এগ,
এখান থেকে তৈরি হবে লার্ভা। এই লার্ভা থেকে তাহলে শুধু এই ডিমটার কথা বলা হচ্ছে, এটা তো হয়ে গেছে এক পাশে, এই যে আরেকটা ডিম রয়ে গেছিলো এটা লার্ভাতে হবে এবং ডেভেলপ ইনটু দিস লার্ভা ডেভেলপ ইনটু মেল, একে বলা হয় ড্রোন, মেল হানিবি। এদের ক্রোমোজোম সংখ্যা কত হবে? একই রকম 16। মিওসিস ও নিষেক ছাড়া যদি অফস্প্রিং তৈরি হয়, মিওসিস ও এবং নিষেক, দেখো মিওসিসও, এদের ক্ষেত্রে মিওসিস হয়নি, সরি ক্ষেত্রে হ্যাঁ এটা মিওসিস হয়েছে ঠিকই, লিখিনি আমরা। if organism developed without fertilization, যদি নিষেক ছাড়া কোনো অপত্য জীব সৃষ্টি হয় তাহলে কি হয়? তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিস, পার্থকতার অর্থ হলো, পার্থিকতার অর্থ হলো মেল, আর জেনেসিস মানে প্রোডাকশন। পার্থোজেনেসিস অলসো নোন অ্যাজ আরহিনোটকি, এটা এক প্রকার আরহিনোটকি বা পার্থোজেনেসিস, আর পার্থোজেনেসিসকে আরহিনোটকিও বলা হয়। তাহলে পার্থোজেনেসিস কি বলবে? যে ফার্টিলাইজেশন ছাড়াও যদি কোনো অর্গানিজম ডেভেলপড হয় তাকে বলা হয় পার্থেনোজেনেসিস। যেমন মেল হানিবি তৈরি হয়েছে, মেল হানিবির ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 16, ফিমেল হানিবির ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার থাকে 32, ওয়ার্কার হানিবির ক্ষেত্রেও 32। তো দিস ইজ সেক্স ডিটারমিনেশন ইন হানিবি। আচ্ছা, আর একটা এখানে কোয়েশ্চেন আছে এনসিটি আগে লাস্ট পরে সেক্স ডিটারমিনেশনে, যে সেক্স অফ চিকেন, অর্থাৎ দিস ইজ বার্ড is determined, but sex of chicken is determined by ফিমেল বার্ড। কারণ বার্ডের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন আমরা কি দেখলাম, ZZW মেথড, এইটা থাকে ফিমেল বার্ডের ক্ষেত্রে আর এটা থাকে মেল বার্ডের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেল আর হেটেরোগ্যামেটিক। কিন্তু মানুষের ক্ষেত্রে ড্রসোফিলার ক্ষেত্রে সেক্স অফ দি ডিটারমাইন্ড বাই ফাদার বা মেল পার্টনার, কিন্তু পাখিদের ক্ষেত্রে সেক্স অফ দি চিকেন বা বার্ড ইজ ডিটারমাইন্ড বাই ফিমেল বার্ড। ফিমেলের ক্ষেত্রে দেখেছিলাম, বার্ডের ক্ষেত্রে ZZW মেথড দেখতে পাওয়া যায়। তো এই হলো